বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই নির্দেশের পরেই বাজারে আলুর দাম ঠিক কতটা নিয়ন্ত্রণে রয়েছে তা খতিয়ে দেখতে শিলিগুড়ির বাজার পরিদর্শনে গেলেন বিধায়ক শঙ্কর ঘোষ। প্রসঙ্গত, ইতিমধ্যেই বাজারে আলুর দাম বৃদ্ধি হওয়ায় তা নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কথায় আন্তঃরাজ্য সীমানা থেকে রপ্তানি হয়ে যাচ্ছে আলু, তাই সেক্ষেত্রে সীমান্তে নজরদারি আরও জোরদার করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মূলত এই মুহূর্তে শিলিগুড়ির বাজারে বিভিন্ন আলুর দাম রয়েছে। চন্দ্রমুখী ৩৫ টাকা কেজি, চিপস আলু ৪৫ টাকা কেজি, নতুন আলু পাঞ্জাব ৭০ থেকে ৬০ টাকা কেজি, ছোট আলু ৫০ টাকা কেজি। অন্যদিকে পেঁয়াজের দাম রয়েছে পাঞ্জাব ৭০ টাকা কেজি, ছোট পেঁয়াজ ৬০ টাকা কেজি, যার ফলে বাজারে আলু পেঁয়াজের আগুন দাম হওয়ায় মধ্যবিত্তদের প্রায় নাকানি চোবানি খেতে হচ্ছে আলু পেঁয়াজ কিনতে গিয়ে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও শুক্রবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট সবজি বাজার সহ একাধিক সবজি বাজারে আলু ও পেঁয়াজের দাম খতিয়ে দেখলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আলু পেঁয়াজের দাম কমেছে কিনা তা জানা নেই, তবে আলু ও পেঁয়াজ কেনার লোক অনেক কমে গিয়েছে বাজারে। দোকানে আলু পেঁয়াজ থাকলেও সেগুলি কেনার জন্য নেই ক্রেতাদের ভিড়। For queries, call +91 9733 99970. বাজারে এলাম, মুখ্যমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের প্রভাব কতখানি পড়েছে সেটা জানার জন্য। দুই, মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে কোনো এসটিএফের পক্ষ থেকে, স্পেশাল টাস্কফোর্সের পক্ষ থেকে বাজারে বাজারে ঘুরে আলুর দামের খোঁজখবর নেওয়া হচ্ছে কিনা সেটা জানার জন্য। তিন, মুখ্যমন্ত্রী যেহেতু প্রতি ২৪ ঘন্টায় বক্তব্য পাল্টান, আজকে রেজিস্টার্ড করে গেলাম যে এই বক্তব্য শোনার পরে আলুর দাম কী ছিল আর আগামী ৭ দিন পরে কি হবে সেটা দেখার জন্য নিশ্চিতভাবে আসবো। বাজারে আলুর দাম প্রচুর বেড়েছে, তো আজকে দেখে গেলাম মুখ্যমন্ত্রী বলার পরে আলুর দাম কমেছে কিনা। আলুর দাম কমেছে কিনা বলতে পারবো না, আলু পেঁয়াজ কেনবার লোক কমে গেছে। আমি এতগুলো দোকান ঘুরলাম, আলু পেঁয়াজ খুব কম লোকই কিনছে, আমি জানি না দামের কারণে কিনা। আরেকটা জিনিস দেখলাম যে আলুর সবথেকে বড় বিষয়, আমাদের রাজ্যের আলু প্রায় এখানে নেই। ধূপগুড়ি বাদ দিয়ে কোথাকার আলু নেই। ভুটান, শিলং, পাঞ্জাব এখানকার আলু আছে। তার মানে এই রাজ্যে যে আলু উৎপাদন হয়েছে সেই আলু গেল কোথায়? আর এটা যদি রাজ্যের বাইরে চলে যায় তার জন্য দায়ী কে? মুখ্যমন্ত্রী বলছেন যোগান আছে, দোকানদাররা বলছেন যোগান নেই। এই যে মাঝখানে কারাই টাকা খাচ্ছে, নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর ভাই ভাতিজারা ছাড়া তো এই রাজ্যে আর কেউ টাকা খায় না, ওরাই খাচ্ছে।